আজকেও আবার চলে আসলাম তোমাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে হাজির হলাম একটা ডেলি ব্লগ। তো সবাই কেমন আছো জানাবে। তো আমি চেষ্টা করেছি আর কি, জানি না কতটুকু পেরেছি, একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাই আশা করছি পাশে থাকবে, সবাই দেখবে। আমি সকালে আমার কী কী কাজ থাকে বা আমি সকালে উঠে কী কী করি সব কিছু আজকে আমি আমার এই ব্লগে তুলে ধরলাম। তো সকালে উঠে আমি ব্রাশ করে স্নান করে আগে পুজোটা দিই। অবশ্য সকালে আমার ঘর ঝাড়ু দিতে হয় না বা মুছতে হয় না, আমার কাজের মাসি আছে, কাজের মাসি ওগুলো করে দেয়। তো সেজন্য ওই কাজটা আমার করতে হয় না, তাই আমি উঠে আগে ব্রাশ করে স্নান করে পুজো দিয়ে নিই। তারপর শুরু হয় আমার রান্নাঘরের কাজ। তো এখন আমি স্নান করে আসলাম, স্নান করে এসে এখন আমি একটু রেডি হচ্ছি। তো তোমরাও চেষ্টা করবে বন্ধুরা প্রতিদিন ডেলি ব্লগ দেওয়ার জন্য, যদিও বা সব কিছু দিতে না পারো 2-3 মিনিটের একটা ব্লগ দিতে পারো কিনা চেষ্টা করিও, যে মিনি ব্লগ হলেও হবে। তো আমিও চেষ্টা করি, আসলে সময় হয়ে ওঠে না, ছেলের স্কুল থাকে, ছেলেকে আমার সকাল টাইম রান্না করে দিতে হয়, সেজন্য আমারও হয়ে ওঠে না আসলে। এখন আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আমি ঠাকুর ঘরে এসে পুজোর কাজ শুরু করে দিয়েছি। আমার গোপাল সোনা বসে আছে, তাকিয়ে আছে আমার দিকে গোপাল সোনা। আমি সব কিছু থেকে একটু একটু নেওয়ার চেষ্টা করেছি ভিডিও। তো সারাদিন আমার দিনটা কিভাবে যায় তোমরা দেখো। আচ্ছা, আমি এখন স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি, কারণ আমি যদি নাইটে একটা চেঞ্জ করে আবার পরে আবার আমার স্কুল যাওয়ার জন্য রেডি হতে হবে। তো আমি রেডি হয়ে একটু বিছনাটা আমি একটু সব গুছিয়ে গেছে, তারপর রান্নাঘরে চলে আসলাম। এই যে চা বসিয়ে দিয়েছি, আর আমাদের মা ছেলের প্রতিদিনের খাবার হচ্ছে চিয়া সিড আর মধু। মধু দিয়ে চিয়া সিড দিয়ে আমরা মা ছেলে খাই প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে। তো আমি সেটাও শেয়ার করার জন্য চেষ্টা করলাম তোমাদের সাথে। আর এদিকে ওটা রেডি করতে করতে আমার চাটা হয়ে যাচ্ছে। এই যে আমার চা রেডি, এই চা রেডি আমার। তো এখন বেরিয়ে পড়ছি স্কুলে ছেলেকে নিয়ে। স্কুলে বেরিয়ে পড়েছি। ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি তারপর শুরু করে দিলাম রান্নার কাজ। আমি ছেলেকে আজকে বাদ দিইনি, সেই জন্য আজকে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর রান্নাটা করলাম। অন্য দিন আমি আগে টিফিনটা করে, সকালে টিফিন করে কিন্তু রান্নাটা করতে হয়, রান্না করে তারপর কিন্তু আমি স্কুল যাই। আর আজকে যেহেতু ভাত দিতে হয়নি, সেই জন্য আমি আগে স্কুল দিয়ে আসলাম, স্কুল থেকে এসে তারপর রান্না করলাম। এই যে আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করছি। জানি না চিংড়ি শুটকিটা সবাই খায় কি না, আমার কিন্তু খুব ভালো লাগে এটা। আর এদিকে আমি কচুর ডগা সিদ্ধ করে এটা কষিয়ে নিচ্ছি একটু লঙ্কা হলুদ দিয়ে সব কিছু দিয়ে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু করে ডাল। এই যে ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি সম্বাদ দিচ্ছি, তাও ওখানেও আমি চিংড়ি শুটকি দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব দিয়ে আবার রান্না করছি। একটু তেঁতুল দিয়ে দিলাম, ওটা যদি আবার গলা ধরে সেজন্য আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। তো আমি কথা বলতে বলতে আবার চলে আসলাম স্কুলে। স্কুল ছুটির টাইম হয়ে গেছে আমার ছেলের, আবার চলে আসলাম স্কুলে। ওই যে আমার ছেলে নামছে স্কুল থেকে, এই যে বেরিয়ে গেছে ছেলে। এখন আমি টোটোতে উঠে গেলাম, উঠে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি।
তো কথা বলতে বলতে আসলে আমার ব্লগটার শেষের দিকে। আশা করছি সবাই আমার এই ব্লগটা দেখবে। এই যে কথা বলতে বলতে আমি আবার বাড়িতে চলে আসলাম। এসেই দুপুরের লাঞ্চ সেরে নিলাম। তারপর একটু আমি প্রতিদিন হাঁটতে যাই, বিকেলে একটু হাঁটতে গেলাম। হেঁটে এসে যে আমার আরেক সোনামণি ফোন করেছে, আমার নায়িকা দিদির সাথে কথা বলছি। এই যে নায়িকা দিদি। তো সবাই ভালো থাকবেন। টাটা আজকের মতো।